আচ্ছা, বলুন তো, এরকম লোভনীয় কোনো রেসিপি বানিয়ে হাসবেন্ড এবং বাচ্চার সামনে পরিবেশন করা যায়, তখন কেমন লাগবে? নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। চলুন তবে আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করি। শুধুমাত্র ড্রাগনের ছোলা দিয়ে কিভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো প্রথমেই ড্রাগন ফলগুলো আপনারা কি করবেন, পরিষ্কার পানিতে কিছু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন 40 মিনিটের মতো। তারপরে ফলগুলো উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম করে ছোট ছোট স্লাইস করে কেটে নিবেন। আর স্লাইসগুলো একটু ছোট করেই করবেন, কারণ ছোট হলেই না এগুলো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেন আপনারাও বাসায় বাচ্চা এবং হাসবেন্ডকে বা যারা মুরব্বীরা আছেন ওনারাও অনেক সময় সরাসরি ফলটা খেতে ভালোবাসেন না। তো এরকম করে খাওয়ালে কিন্তু সবাই খেতে ভালোবাসবেন। ফলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চোকলাগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। একটু ছোট ছোট করে নিচ্ছি যাতে হচ্ছে গিয়ে যে ভালোভাবে, তবে একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন, এগুলো ব্যবহার করার আগে কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং একটা বড় পাত্রে পানি দিয়ে 1-2 চামচ ভিনেগার দিয়ে আপনারা হচ্ছে ফুল পানিতে ফলটা ডুবে থাকে এরকম 40 মিনিট ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, ডুবিয়ে। তাহলে ফলের মধ্যে যদি কোনো কেমিক্যাল কিছু থাকে যেন সেটা রিমুভ হয়ে যায়। যেহেতু আমরা ছোকলাটা দিয়ে ইউজ করব এবং এটা ফেলে দিব না, এত সুন্দর একটা মজার রেসিপি হবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং বাচ্চা অথবা মুরব্বি বাসায় যারা আছে অথবা হাজবেন্ড সবাইকে খাওয়াবেন এবং ওনারা ভীষণ খুশি হবে আপনার এই রেসিপি। একটা হাঁড়িতে আমি কিছু পানি গরম করার জন্য ফুটাতে দিয়ে দিয়েছি এবং সেই হাঁড়িটাতে এই যতগুলো ড্রাগনের ছোকলা ছিল সেগুলো সব সুন্দরভাবে দিয়ে দিব এবং কিছুক্ষণ জাল করব। আর কিছুক্ষণ জাল করার পরে আপনারা খেয়াল করবেন যে এই ড্রাগন ফলের থেকে কিন্তু খুবই চমৎকার একটা কালার বের হয়ে আসবে। এমনিতেই ড্রাগনগুলো অনেক কালারফুল হয়, এই কালারটা দেখেন একদম গরম পানিতে এই কালারটা কিন্তু চলে এসেছে। আর এখন আমাদেরকে করতে হবে কি, এই পানিটা আমরা ছেঁকে নিব সুন্দর করে। ছোকলাগুলো ফেলে পানিটা ছেঁকে নিয়েছি, চমৎকার একটা কালার, এত দেখতে এত বেশি লোভনীয় লাগে, খেতেও ভীষণ মজা। আর এই পানির সাথে আমি 3 চামচ 3 টেবিল চামচ চিনি ইউজ করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আপনারা যেভাবে চিনি খেতে ভালোবাসেন ওভাবে অ্যাড করলেই হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে আগার আগারটা ইউজ করেছি। আগার আগারটা আপনারা যে কোনো দোকানে বাইরে পেয়ে যাবেন অথবা স্বপ্ন সুপার শপে পেয়ে যাবেন। তো আগার আগারটা দেওয়ার পরে পানিটা কিন্তু জমাট বাঁধতে সাহায্য করবে। এখন এটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়বো আর কিছুক্ষণ নাড়ার পরে আমাদের এইটা হয়ে যাবে। তো আমি যে ফলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমরা যেই পাত্রটায় খাবো অল্প কিছু পরিমাণে দিয়ে নিয়েছি। আর এভাবে করে পানিটা যখন আমাদের গরম অবস্থায় ফুল ফলের মধ্যে ঢালা যাবে না, যখন পানিটা ঠান্ডা হয়ে আসবে, একেবারে ঠান্ডা না আবার গরমও না, ঠিক এইরকম পর্যায়ে মাঝামাঝি পর্যায়ে যখন থাকবে তখন কিন্তু আমরা ফ্রুটসের মধ্যে এই পানিটা ঢেলে দিব এবং এটা জমাট বাঁধার জন্য তখন আমাদের খুবই উপকার হবে। তো হয়ে গেল আমার মজাদার ড্রাগন ফলের ছোকলার জেলি রেসিপি। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি প্রায় 30 মিনিটের মতো, এর মধ্যেই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। খুবই মজা, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।